গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া সূত্রধর। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভ্লগটাকে স্টার্ট করছি। তো দেখো, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। ওদিকে সকালবেলা উঠে কাজটা সেরে ছেলেকে কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এদিকে তাড়াহুড়ো করে রান্নাটাও করে নিচ্ছি, যেহেতু 9টার মধ্যে রান্নাটা নামাতে হবে। আমাকে আবার আনতে যেতে হবে ছেলেকে স্কুলে, তো রান্না কমপ্লিট করে দিয়ে ওরও টিফিনটা রেডি করে দিতে হবে। তো দেখো, আমি কিন্তু এদিকে আজকে রান্না করেছি পটলের তরকারি, আলু পটলের দম। তো দেখো, আমার কিন্তু ওটা হয়ে গেছে। আর করেছিলাম বেগুনি। আরও দেখো, কালকে রাতে করা হয়েছিল মাংস, তো সেই মাংস অনেকটা বেঁচে গেছিলো ঝোল টোল দিয়ে। আর সকালবেলা করেছিলাম মাছ সর্ষে, সেটাও বেঁচে গেছিলো। তো সেই জন্য আজকে তেমন কিছু রান্না করিনি, ওগুলো যেহেতু বেঁচে গেছিলো। আর রাতের কতগুলো বাসি ভাতও বেঁচে গেছিলো, ওখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছিলাম। তো ওইগুলো দিয়ে ভাতগুলোকে ভাজা করে নিচ্ছি। ভাত ভাজা খেতে কিন্তু খুব টেস্ট লাগে। একদিন তোমরা করে খেয়ে দেখো। আর শীতকাল হলে যদি গাজর, মটরশুঁটি এই সমস্ত দেওয়া যায় তাহলে তো আরও ভালো লাগে খেতে। তো চলো, যাই হোক, ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে ওর টিফিনও রেডি করে দিয়ে একেবারে ওর সাথে আমি বেরিয়ে যাচ্ছি ছেলেকে আনতে। ছেলেকে আনতে নিয়ে আসার সময় আজকে পড়েছিলাম এক বিপদে। কি হয়েছিল বলো তো? তো দেখো, ওদিকে উঠে পড়েছিলাম তখন টোটোতে, তখন আধা ঘন্টা পরে আমি প্রায় টোটো পেয়েছি। আজকে কিছুতেই রাস্তায় একটাও টোটো পাচ্ছিলাম না, যেহেতু আগের দিন ছিল বিশ্বকর্মা পুজো। কোনো টোটোই আসছিল না। আর আমাদের বাড়িটা যেহেতু গ্রামের ভেতরে অনেকটাই, মানে রোডের থেকে অনেকটাই ভেতরে, তো সেই জন্য ভেতরের দিকে আমাদের এদিকে কোনো টোটোই ঠিকমতো আসতে চায় না, জানো তো। তো আজ থেকে আজকে ভীষণ বিপদে পড়ে গেছিলাম। তো যাই হোক, চলো, কোনো রকমে টোটো পেয়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে স্নান টান করে ওদিকে দেখো আমি একটুখানি স্কিন কেয়ারটা করে নিচ্ছিলাম। তো তারপরে ছেলেকে দুপুরবেলা যেরকম রোজ আমি পড়তে বসাই, তো ছেলেকে ওদিকে পড়ে টড়িয়ে উঠিয়ে, তো দেখো ছেলের জন্য এদিকে একটা ডিম ভেজে নিচ্ছিলাম। ওকে তো আর বাসি জিনিস দেওয়া যায় না। তো ওইদিকে যেহেতু বেঁচে গেছিলো, কী করবো বলো, সেগুলো তো আর ফেলেও দেওয়া যায় না, না, জিনিস ফেলতে খুব মায়া লাগে। তো আমরা সেগুলো খেয়ে নিয়েছিলাম আর ছেলের জন্য ডিম ভেজে দিয়েছিলাম। ওদিকে ছেলেকে ভাত টাত খাইয়ে দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, যেহেতু রোদের মধ্যে না রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, শরীর খুব খারাপ লাগছিলো আজকে। তো তারপর দেখো, এদিকে বিকেলবেলা ঘুম থেকে উঠে ছেলের জন্য এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম। ওকে যেহেতু রোজ সন্ধ্যেবেলা দুধই খাওয়াই, তবে কোনো কোনো দিন একটু অন্যরকম হয়। এক এক দিনও খেতে চায় না, বায়না করে যে না আমি রোজ দুধ খাবো না, সেদিন একটু অন্যরকম কিছু খাওয়াই। তবে বেশিরভাগ দিন ওকে আমি দুধটাই খাওয়াই। তো দেখো, ওখানে আমি ওর দুধটাকে জাল দিয়ে রেখে দিলাম। ও ঘুম থেকে উঠলে তারপরে হচ্ছে ওকে সেটা আমি খাইয়ে দেবো। তো এদিকে বিকেলবেলা যা কাজ থাকে সেগুলোই আমি সেরে নিচ্ছিলাম। জামাকাপড় তোলা, তারপর হচ্ছে ঘর বারান্দা ঝাড় দেওয়া। তো দেখো, ওদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, ও বাইরে খেলা করছিল। তো আমি এদিকে দেখো বিছানাটাকে গুছিয়ে নিলাম। বিছানাটাকে গুছিয়ে ওদিকে আমি ঘর বারান্দাকে ঝাড় দিয়ে নিলাম। তো তারপর বললাম না, স্কুল থেকে আসার পরে শরীরটা খুব খারাপ করছিল, তো সেই জন্য আজকে ঘরটাও মুছতে পেরেছিলাম না। তো ওদিকে ঘরটা ঝাড় দিয়ে, রোজ কিন্তু বিকেলবেলা ঘর মোছা হয় না, আজকে এমনি একটুখানি মুছে নিলাম। তো ঘরটা ঝাড় দিয়ে আমি একটুখানি ঘরটাকে ঘরের একটু সামনেটা একটুখানি মুছে নিলাম। তো তারপর দেখো ঘর তো দেখো, এদিকে সব কিছু কাজ টাজ করে আমি এদিকে কিন্তু ঘরটাকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি, বিছানা টিছানা তুলে ঘরটার মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এইসব করতে করতে এদিকে তারপর সন্ধে লেগে গেল। ছেলে ওদিকে দিয়ে দিল মাছেদের খাবার। ওরাও কিন্তু জানে যে ওদেরকে সকালবেলা আর বিকেলবেলা খাবার দেওয়া হয়। তো ঠিক ওরা সকালবেলা আর বিকেলবেলার দিকে জলের উপর উঠে থাকে, আর খাবার দিলে গন্ধ পেলেই সাথে সাথে তো একেবারে উপরে উঠে যায়। তো যাই হোক, চলো, ওদিকে সব কিছু সেরে টেরে নিয়ে এবার আমি চলে এসেছিলাম সন্ধ্যেবেলা রান্নাঘরে চা বানাতে। তো দেখো, এখানে আমি চাটাকে বানিয়ে নিলাম, 4 কাপ চা বানিয়েছিলাম এখানে আমি। তো এখন আমরা সবাই মিলে চা খেয়ে নেব। তো বাবা, মা, আমি,
তো আমার যা এখানে আমরা সবাই মিলে দেখো চাটা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে দিকে ছিল রাতের রান্নাবান্না, ওগুলো সব কমপ্লিট করা হলো। তো চলো চাটা খেয়ে নিই এখন আমরা। তো আজকের ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি।